আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্স সম্পর্কে কোর্সটা কেমন, আপনাদের কেমন উপকার হলো, এই বিষয় সম্পর্কে আমাদের মাঝে কথা বলবেন। শুরুতে আমরা যাকে পেয়েছি মিজানুর রহমান আইডি থেকে। জি ভাইয়া, প্লিজ আপনার মতামত ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার যে আমরা অন্তত কোরআনের কোরআন বুঝার একটা প্রয়াস আপনার এই কোর্সের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে এই যে অল্প সময়ে যাই কিছু বুঝলাম, ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা এর পরবর্তী লেভেল 2 করার কোনো অপশন আছে কিনা, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। লেভেল 2 করতে হলে মিনিমাম 50 জন স্টুডেন্ট হতে হবে। যদি 50 জন স্টুডেন্ট হয় তাহলে লেভেল 2 ইনশাল্লাহ শুরু করা যেতে পারে। তাছাড়া আমরা আরও দু একটা লেভেল 1 শেষ করার পরে আরও যদি আমরা সামনেরটা শেষ করি তাহলে হয়তো 50 জন হতে পারে, তখন আমরা এটা চিন্তা ভাবনা করব। আপনাদের গ্রুপে একটা পুল দেব, যদি আপনারা 50 জন ওখানে ভোট দিতে পারেন তাহলে শুরু করা যেতে পারে। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। এরপর আসবেন রিনা আপু, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসলে রহমতুল্লাহ। কোর্স সম্পর্কে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই কোর্সটা যে আল্লাহর কত বড় নিয়ামত আর রহমত, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি অনেক জায়গায় অনেক এমনি মোবাইলে এর আগেও করোনার মধ্যে দু একটা কোর্সে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে কিছুই বুঝতে পারি নাই, কিছুই মানে হৃদয়ঙ্গম হয় নাই আমার। এবং এক পর্যায়ে আমি মনে করছিলাম আমি আর মানে কোরআনের ভাষায় এগোতেই পারবো না এরকম। কিন্তু মাশাআল্লাহ আপনাদের এই কোর্সটা করার পর আমি অনেকটা, যদিও প্রশ্ন যদিও শব্দ অর্থগুলো আমার তেমন এখনো আত্মস্থ হয়নি এবং আমি মনে রাখতেও পারছি না আসলে, সবচেয়ে বড় কথা। কিন্তু আল্লাহর বিশেষ নিয়ামত। আর আমার মনে হয় একজন আজকেই সন্ধ্যার সময় একজনের সঙ্গে কথা বলে বললাম যে আপা আমার তো মনে রাখতে পারছি না, একদিক দিয়ে পড়ছি আর একদিক দিয়ে ভুলে যাচ্ছি, কেমন করে কি করব আমি আসলে লেভেল 2 এ বা কেমন করে যাব আমি ভাবতে পারছি না। তখন উনি বললেন যে আপা আমার ছোট্ট একটা ছেলে, উনি আমাকে একদিন বলেছিলেন যে আম্মু তুমি বারবার এক কথা বলতেছো যে কোর্সটা করতেছি, করতে করতে শব্দগুলো ভুলে যাচ্ছি, বারবার কেন করতেছো? তোমার তোমাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন যে তোমার দ্বারাই ওই পড়াটা বারবার আল্লাহ পড়ে নিতে চাচ্ছেন, এইটুকু তুমি বোঝনি? এভাবে তার ছোট ছেলেটা বলছে। তো ওই আপায় আমাকে বললো যে আমার ছোট ছেলেটা যেদিন থেকে এই কথাটা বলছে তখন থেকে আমার মনে হয়েছে সত্যি হয়তোবা তাই, কারণ আল্লাহ চাইলে তো আমার মাথায় সেট করে দিতে পারতেন, কিন্তু আমি কেন বারবার পড়তে হচ্ছে আমাকে? তার মানে আল্লাহ চাচ্ছেন যে আমি বারবার ওই শব্দটা পড়ি। সত্যি তার কথা শুনে আমার মানে এই যে 2-3 ঘন্টা হচ্ছে মনে হচ্ছে যে আহ আমি নাই বা মুখস্থ করতে পারলাম, কিন্তু বারবার যে আল্লাহর শব্দটা পড়তেছি এটাই তো আমার জন্য বড় নিয়ামত। আমার একটা শব্দ পড়লেই কত মানে নেকি অর্জন হচ্ছে। এই জন্য আমার আর মন খারাপ একটুও নেই এই 2-3 ঘন্টা ধরে যে আমার মনে হচ্ছে না, মনে থাকছে না, এই বিষয়ে আর কোনো দুঃখ নেই। আর সবচেয়ে বড় কথা, লেগে থাকলে ইনশাল্লাহ শিখবো আমি। আহ, দ্বিতীয়বার যখন আপনার কোর্সে লেভেল পার্ট 1 যেটা শুরু করছেন ওইটাতে 2 দিন অবশ্য যুক্ত হয়েছিলাম, কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি ওটা রেগুলার করতে পারছি না। আর আমি চাই যে ওটা রেকর্ডটা আমি বারবার অবশ্য দেখি,
যে রেকর্ডটা দেখতে যেন পারি এটাই বলবো এবং সবার জন্যই এই কথা বলবো। তবে আমার একটা বিশেষ অনুরোধ ভাইয়া, যে আপনি ঠিক আছে 50 জন যখন হবে সবাইকে নিয়ে একটা লেভেল 2 এর কোর্স যদি করেন, তাহলে হয়তো বা আমার মতো যারা আছে তারা উপকার হব। এবং আহ, আমরা আরো 2-1 বার এই কোর্সটা করতে চাই, কারণ সমস্ত আয়াতগুলো বা শব্দগুলো আত্মস্থ না করা পর্যন্ত লেভেল 2 এ যে কতখানি উপকার হবে, বা 2টা কোর্স টেনে যেতে পারবো কিনা, এটাও ভিতরে একটা সংশয় কাজ করছে। যে আমরা যতটুকু শিখতে পারছি এটা আলহামদুলিল্লাহ যেন ধরে রাখতে পারি, এই জন্য বারবার লেভেল 1 এর কোর্সটা অন্তত আমরা যেন সবাই ভর্তি হই, এবং লেভেল 2 এ গেলেও যেন এটাতে আমরা করতে পারি। এই সুযোগ আমাদের জন্য রাখবেন ভাইয়া, এটাই আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর যদি যেমন এখন 11:30 বেজে গেছে, যদি সুযোগ হয় হয়তো জানি না সময় হবে কিনা, যদি আপনার সুযোগ থাকে ভাইয়া, তাহলে কোর্সটা 9:30 থেকে যদি শুরু করা হয়, তাহলে হয়তো 10:30টার দিকে শেষ হলেই বা 11টাও বাজতে পারে। সেক্ষেত্রে একটু মনে হয় বাংলাদেশে যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে এই আর কি। এই জন্য বলে আমার শেষ করছি ভাইয়া। জাজাকাল্লাহ আপনাকে খায়ের, ধন্যবাদ, খুব সুন্দর অসংখ্য বলেছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসলে ওই আসসালামু সময় আলাইকুম। হয় আমার এশার সালাতের কারণে আমি এশার সালাতটা পড়েই ডাইরেক্ট এখানে চলে আসি। সুন্নাত এবং যেটা নফল সেটা আমরা বাসায় আদায় করি। তো দ্রুত চলে আসি। যদি এরকম করতে হয় তাহলে এশার সালাদটা আমার সালাত মিস করা লাগবে। তো দেখি না কি না করা না, যায় ওইটা ইনশাল্লাহ। তো আরো নামাজ তো আগে, নামাজ তো হ্যাঁ, আগে। এই জন্য আমি আমরা তো পরে রেকর্ডও দেখতে পারি। ধন্যবাদ ভাইয়া, জি, নামাজ আগে। জাজাকাল্লাহ খায়ের, খুব সুন্দর বলেছেন আপনার মতামত পেশ করার জন্য। জি আসলে আপু যেটা বলছিলেন, আসলে দেখেন 1 ঘন্টা করে যদি আমরা এই কোরআনের পিছনে থাকি তাহলে আমাদের কয়টা লাভ? মনে করেন যে কোর্স শেষে আমরা কিছুই শিখলাম না, তারপরেও আমরা 100% লাভবান। কি কারণে? এই জি সময়টুকু আমরা ফেসবুক কিংবা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিলাম না, তাহলে দুনিয়াবি খারাপ কাজ থেকে বেঁচে থাকাও সওয়াবের কাজ, তাই না? তাহলে তার থেকে জি আমার জি। মনে হয় এর সঙ্গে লেগে থাকাও মনে করি সওয়াবের অংশীদার হব, এবং এটাই আমাদের সফলতা। আলহামদুলিল্লাহ, আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসবেন এএফএস জি, অলওয়েজ ফর ধন্যবাদ। এভার আইডি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জাস্ট কথা বলতেছি যে আমি উস্তাদকে থ্যাংক ইউ জানানোর জন্য, মানে শুকরান জানানোর জন্য, যে এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে আপনি, হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যায় আপনি সারাদিন কাজ করে আসেন, হ্যাঁ, এসে এত কষ্ট করে এত সুন্দর, মানে আমার সবচেয়ে সব যেটা ভালো লাগছে যে পিডিএফটা, হ্যাঁ, এত সুন্দর করে আপনি পিডিএফটা সাজাইছেন, হ্যাঁ, যাতে আমরা খুবই সহজভাবে খুবই সুন্দরভাবে এটা বুঝতে পারি। হুম। তো এটার জন্য আসলে আমি থ্যাংক ইউ জানানোর জন্য এটা হাত তুলছি। আর একটা কথা বলবো যে আপনার যে বোঝানোর যে ধরনটা, হ্যাঁ, আসলে অসাধারণ বোঝানোর ধরনটা। আমি নিজে অনেক গ্রুপে ঢুকছি, এমনও হয়েছে যে উস্তাদদের ব্যবহার, ব্যবহারের কারণে বা উস্তাদের এই যে বোঝানোর ধরনের কারণে, হ্যাঁ, যেভাবে আমরা বুঝতে চাই ওইভাবে হয়তো তারা বুঝাইতে পারতেছেন না, বা অনেক সময় দেখা গেছে যে ব্যবহার, হ্যাঁ, যে একবার বুঝি নাই, 2বার বুঝি নাই, 3বার প্রশ্ন করার পরও দেখা যায় যে তাদের হয়তো বিরক্ত হইতেছে, অথবা দেখা যায় এই কোনো না কোনো একটা জিনিস বলছেন যেটাতে নিজের মন খারাপ হয়ে যায়। হুম যেহেতু আমরা এখানে নতুন শিখতে আইছি, 1বার 2বার আমরা বলতে পারি, হ্যাঁ, যেটা বুঝি নাই, কিন্তু অনেক সময় দেখা যায় ওস্তাদের একটা বিরক্ত হন বা বলতে চান না, বা খারাপ ব্যবহার বা এমন একটা কথা বলেন যেটা থেকে খারাপ হয়। কিন্তু এখানে এসে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনি আমাকে বা অন্য যে কোনো কাউকে এভাবে যেন বলছেন, 1বার 2বার বলছেন, বিরক্ত হন নাই, সুন্দর করে বুঝাইছেন। হুম যে জিনিস বলা হয়েছে যে বুঝি নাই, সুন্দর করে যতক্ষণ বুঝে নাই ততক্ষণ আপনি সুন্দর করে বুঝিয়েছেন। মানে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগছে আপনার কাছ থেকে। শুক্রিয়া আসলে। আর খুবই সুন্দর যে যারা মাদ্রাসায় পড়ে নাই, তারা হইতেছে সাধারণ মানুষ, যারা এত সুন্দরভাবে, এত ইজি ভাবে, এত সহজে এখান থেকে যে মানে অনেক কিছু নিয়ে যেতে পারবে, এটাই আমি মনে করি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আপনার সাথে থাকতে চাই। লেভেল 2 হোক বা আগামীতে যত দিন আপনি লাইনে আছেন, আমরা চেষ্টা করবো যাতে আপনার সাথে আমরা শেষ পর্যন্ত থাকি ইনশাআল্লাহ। ওকে, জাজাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের। খাইর।
জাযাকাল্লাহ খায়ের আপু, আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। এরপর আসবেন আমাদের এনামুল ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নতুনদের মধ্যে থেকে কেউ মতামত দিতে চান কিনা? নতুনদের মধ্যে থেকে একটু আসেন। জি প্লিজ, এনামুল ভাই। জি, আলহামদুলিল্লাহ। নতুন ভাইয়েরা যারা আছেন তারা একটু মতামত জানাবেন। খুব সুন্দর একটা কোর্স উপস্থাপন করছেন আমাদের মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই। এই কোর্সটা আসলেই উনি খুব ভালো একটা কোর্স আমাদের সামনে প্রেজেন্টেশন করছেন। আলহামদুলিল্লাহ। আমরা এটা হচ্ছে কি আসলে আমাদের এই যে কোরআনের যে একটা দাওয়াত, এটা মানুষের কাছে ছড়ানোর জন্যই এর মূলত এই কষ্ট করা। যে মানে আল্লাহ যে মেসেজটা দিচ্ছেন কোরআনের মধ্যে, এটা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে মূলত আমাদের উদ্দেশ্য, মামুন ভাইয়ের উদ্দেশ্য, যারা আমরা আছি পুরাতন তাদের উদ্দেশ্যই এইটা। তো আমরা পরবর্তী কোর্সে এই লেভেল 1-এ অবশ্যই লেগে থাকবো সবসময়। যে আপু বললেন, দুইজন আপু বললেন যে আমরা থাকতে চাই। আসলে কিন্তু খুব একটা ভালো লাগা, এটার থেকে কিন্তু ভালো লাগা যে আমরা যে এখানে থাকতে চাই, আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আমাদের মনে না থাকুক সমস্যা নাই, মনে না থাকুক যে আমরা যে একটা হরফ পড়তেছি, একটা আয়াত শব্দ বলতেছি, একটা আয়াত পড়তেছি, চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা বলছেন যে যে হাদিসে আসছে এরকম যে যে থেমে থেমে কোরআন পড়ে তার সব দ্বিগুণ হয়। তাহলে আমরা তো চেষ্টা করছি, তাই না? এটাই তো আল্লাহর কাছে আবার একটা বড় নিয়ামত। তো আমরা লেগে থাকবো এবং শিখবো ইনশাআল্লাহ। তো সবসময় তো হবে না, মানে সবটাই একবারে পাওয়া সম্ভব না। কষ্ট করতে করতে শিখতে শিখতে হবে ইনশাআল্লাহ, আমাদের একটা লক্ষ্যে পৌঁছবে। আল্লাহ তাআলা চায় তো অনেক কিছু সম্ভব। ওই যে আপনি একটা বললেন যে আল্লাহ আমার দ্বারা এটা পড়াবেন এইভাবে, নিবেন এইভাবে, এটাই জন্য লেগে আছে। তো আপনারা যারা আছেন থাকেন, লেভেল 2 এর জন্য যে করছেন, আমরাও আশা করছি যে লেভেল 2 টা লঞ্চ করবেন আব্দুল্লাহ মামুন ভাই। যদি সাপোর্ট পায়, আমাদের সবার যদি সাপোর্ট পায় তো অবশ্যই হবে। আর লেভেল 1 তো কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। আর আপনারা দাওয়াত পৌঁছাবেন, আপনাদের আশেপাশে যারা আছেন দাওয়াত পৌঁছাবেন। এটা কিন্তু একদম ফ্রি একটা কোর্স। দাওয়াতটা পৌঁছাবেন, আসেন আমরা কোরআনের কিছু ভাষা শিখি, কোরআনের কিছু শব্দ শিখি। এটাতে আপনারাও সওয়াব হবে। এটা এমন একটা জিনিস যে এটা মানে আপনি আরেকজনকে দাওয়াত দিলেন, সে আসলো, শিখলো, এটার জন্য আপনি আজীবন নেকি পাতে থাকবেন। ওই ভাই যতদিন পর্যন্ত, ওই বোন যতদিন পর্যন্ত এই কোরআন পড়বে, শিখবে, জানতে পারবে, তখন এই কোর্সটার সবাই এটা বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কোর্স আমরা পেয়েছি। মামুন ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে, ওই যে আপু বলছেন মডিউল গুলা, তারপরে পিডিএফ গুলা খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনে আরো সুন্দর করার চেষ্টা করবেন অবশ্যই আব্দুল্লাহ মামুন ভাই। আমরা সবাই ওনাকে করব, সাপোর্ট দেব এবং বিশেষ করে দাওয়াতি কাজ করব আমরা ইনশাআল্লাহ। সবাইকে আমরা দাওয়াত করব এখানে লেভেল 1-এ করার জন্য। সবার দ্বারা কিন্তু সবকিছু সম্ভব না। সবাই তো সব মানে অনেক দেখবেন যে অনলাইনে অনেক কোর্স আছে। কিন্তু এই যে একটা আপু বলল যে বুঝানোর যে একটা উনি কিন্তু খুব ঠান্ডা মাথার একজন মানুষ আব্দুল্লাহ মামুন ভাই। যে আপনি যদি একবার পারতেছেন না, দুইবার পারতেছেন না, অনেক ওস্তাদের রাগ হয়ে যায়। তো বলেন না, পারে না। আরেকজন মানে তাকে বুঝানো না পর্যন্ত আব্দুল্লাহ মামুন ভাই এটা কিন্তু করেনি। দেখছেন তো, আপনারা জানেন। তো ওনার এই ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বোঝানোর ক্যাপাবিলিটি খুব সুন্দর, উপস্থাপনা খুব সুন্দর। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা থাকবেন সাথে ইনশাআল্লাহ এবং দাওয়াতি কাজ করবেন। সবাইকে নিয়ে আসবেন, মানে দাওয়াত করবেন। আমরাও দাওয়াতি কাজ করব সবাইকে, যারা আমরা এই কোর্সটা লেভেল 1 এর পরবর্তী যে কোর্সটা হবে ইনশাআল্লাহ সবাই এনরোল করব ইনশাআল্লাহ। জি, আমার এইটুকু ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ মামুন ভাইকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এনামুল ভাই, আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করছেন। আসলে অনেক বলি ফেলাইছেন। আমি আমি অত যোগ্যতা রাখি না, তারপর আলহামদুলিল্লাহ আমার কাজে ফাঁকে যতটুকু পারছি চেষ্টা করছি আপডেট করে নিয়ে আসার জন্য। আমি আরও চেষ্টা করব নেক্সট যে কোর্সটা আছে এটাকে আর একটু মডিফাই করে আপডেট করা যায় কিনা। সেই লক্ষ্যে কাজ চলছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো আমি আসলে এই কোর্সে যে এটা করলাম, আমি আপনাদের কাছে শুধু দোয়াটাই চাই যেন আল্লাহ তাআলা আমার এই প্রসেসটা এবং এই প্ল্যাটফর্মকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং এর ওসিলায় আমি সহ আপনারা যারা আমার সঙ্গে আছেন সবাই যেন আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারি, এটাই হলো আল্লাহর কাছে চাওয়া। তো মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আপনারা শুধু দোয়া করবেন, এটাই আর কি। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের সবাইকে। এখন আমাদের সামনে আসবেন
আমাদের বড় ভাই শামসুদ্দিন মণ্ডল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. اللهم صل وسلم على نبينا محمد. আলহামদুলিল্লাহ, এই নিশিরাতে কোরআনের প্রেমে, কোরআনের টানে আমরা যে সমস্ত ভাই বোনেরা সমস্ত ব্যস্ততার কোলাহল থেকে মুক্ত হয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, এই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এত বড় একটা প্ল্যাটফর্ম শুধু আল্লাহ নিজের কালামকে বোঝার জন্য, শেখার জন্য এখানে এই মাকসাদ নিয়ে এখানে সবাই উপস্থিত হতে পেরেছি, শুধু তার কালামকে শেখার জন্য। তো এখানে দেখুন, আমাদের আব্দুল্লাহ আল মামুন সাহেব আমাদের ওস্তাদ, উনি ভালো গ্রামাটিক্যাল বিষয় বা কোরআনের যথাযথ তার জ্ঞান আছে, অনেক উপকৃত হওয়া যায়, আমরাও হই। তো উনি নিজের জন্য না, শুধু আপনাকে আমাকে একটু শিখে কোরআন বুঝে পড়ার জন্য, আল্লাহর কালামকে বোঝার জন্য ইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই প্ল্যাটফর্মটা তৈরির ওনার উদ্দেশ্যটাই এরকম যে আমরা মুসলিম ভাই বোনদেরকে শিখাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে ইনি প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে এই ক্লাসে ঢুকি, দেখি আমাদের ভাই বোনেরা এত সুন্দর করে শব্দগুলো বিশ্লেষণ করেন, অর্থ করেন, মানে নিজে আবেগে আপ্লুত হয়ে যায় যে আসলে একজন মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করা যায়, আল্লাহ তাকে সাহায্য করেন বটে। দেখুন, উনি প্রথম এর আগের যে কোর্সটা শুরু করেছিলেন, মনে হয় কয়েকজন ছিল, অল্প কয়েকজন, 10 জন কি 11 জন। এবার দেখলাম প্রায় 100-এর কাছাকাছি, মনে হয় প্রায় 98 বা 90 আপ ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমাদের একটা উদাত্ত আহ্বান, এখানে যুক্ত থেকে কেউ শূন্য হবেন না, কিছু না কিছু উপকার তো পাবেনই। তারপরও এই যে কোরআনের একটা এত বড় একটা খেদমত, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়ে তার জন্য একটি নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার একটি নেকির বিনিময়ে 10 গুণ দেওয়া হয়। তো আপনি এই যে ক্লাস করছেন, পড়ছেন, আবার রিভিশন করছেন, আবার পড়ছেন, বাসায় পড়ছেন, পড়া তৈরি করছেন, এই যে কোরআনের একটা শব্দ, বর্ণ, পড়াচ্ছেন, নিজে পড়ছেন, এই যে আপনার সোয়াবের মধ্যেই আছেন। আপনি ঘুমাচ্ছেন, তার আগে কোরআন পড়ছেন, ঘুম থেকে উঠছেন আবার কোরআন পড়ছেন, বিকেলে রিভিশন করছেন, আবার কোরআন পড়ছেন। এটা কি কম সৌভাগ্যের কথা মনে করছেন? আপনার এই কাল তো আপনার আমার কিছুই না, আমাদের উদ্দেশ্য হলো পরকাল। সেই হিসাবে আমি এত বড় একটা ধন্য মনে করছি নিজেকে যে এত বড় একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা এখানে যুক্ত আছি, সবার দায়িত্ব আল্লাহর আল্লাহর হেদায়েত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া, যাতে আল্লাহর কালামকে সবাই শিখতে পারে, বুঝতে পারে। এই জন্য আমরা যদি প্রত্যেকেই একজন একজন করে চেষ্টা করি, 20 জন লোকে 20 জনকে দাওয়াত দিয়ে যদি এই কোর্সে আমরা জয়েন করতে পারি, সংযুক্ত করতে পারি, তাহলে আরো 20 জন যুক্ত হয়ে যাবে। ওই 20 জন ভাই বোনের মাধ্যমে আরো 20 জন আসবে। এভাবে এই প্ল্যাটফর্মটা শুধু আব্দুল্লাহ মামুন ভাইয়ের একার না, উনি প্রচেষ্টা করে যাচ্ছেন, আমরা তার সাথে সহযোগী হিসেবে। এটা আমাদেরও দায়িত্ব যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো সমৃদ্ধশালী করা। তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, সবাই একটু চেষ্টা করে দিনের দাওয়াতের দাবি হয়ে একটু প্রচেষ্টা করুন। আরো আমাদের ভাই বোন যারা কোরআন শিখতে আগ্রহী বা যারা শিখতে দূরে আছেন কোরআন থেকে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই কোর্সে যুক্ত করে প্ল্যাটফর্মটাকে আরো বড় করুন। আমরা চাই এই প্ল্যাটফর্মটা আরো সামনে এগিয়ে যাক এবং আরো সমৃদ্ধশালী হোক। তো সবাইকে ধন্যবাদ, সবাই আছেন, সহযোগিতা করেছেন, সবাই যারা আব্দুল্লাহ মামুন ভাইকে, সবাই থাকুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ উপকার পাবেনই। ঠিক আছে, এ পর্যন্তই কথা বলি, তারপরে আরো অনেকে হয়তো কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, শামসুদ্দিন ভাইকে অনেক জাযাকাল্লাহ খায়ের যে আমাদের বড় ভাই এত রাতেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং মূল্যবান মতামত আমাদেরকে পেশ করলেন। আলহামদুলিল্লাহ। তো আর মনে হয় কেউ কিছু বলতে চান না, তো ঠিক আছে, অসুবিধা নাই।
আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ। নেক্সট কোর্সে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। লেভেল 1 ব্যাচ 3 অলরেডি আমাদের গ্রুপে সার্কুলার দিয়েছি, সার্কুলেশন যে লেটারটা দিয়েছি আবার আজ দিয়ে দেব ইনশাআল্লাহ। আর কোর্সের ভিতরে হয়তো একাধিকবার বলতে যেও অনেক সময় হয়তো যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।